যারা ঠকাবার চেষ্টা করবে তারা কখনো সুখে থাকতে পারবে না, মাথায় বাজ পড়বে। বাবা বাবা পড়বে পড়বে পড়বে। আমার বুকটাকে তুমি যেমন জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছ, তেমনি তোমারও আল্লাদি মেয়ের বুকটা অমনি ভাবে জ্বলবে। ঢালা তুই বন্ধ করবি। হে মা কালী, হে মা দুর্গে, হে মা উলাই চণ্ডী, আমি যদি বামুনের বেটি হয়ে থাকি তাহলে আমার মুখের কথা ফলবে ফলবে ফলবে। সর্বনাশী শয়তানি বিষধারী। বাবা এ তুমি আমাকে কিসের মধ্যে রেখে যাচ্ছ বাবা? অষ্টপ্রহর কানের কাছে আমাকে দিন রাত অভিশাপ দেবে, কাঁদবে কাঁদবে। বাবা তার চেয়ে উল তুমি বদল করো বাবা। আমার চাই না। আমার সিদ্ধান্ত বদল হবে না। ও যদি কোন রকম ঝামেলা করতে চায় তাহলে ঘাড় ধরে ওকে বাড়ি থেকে বের করে দেবে। গাড়ির সময় হয়ে গেছে কর্তা বাবু, আপনি চান বাবু, ট্রেনের সময় হয়ে গেছে, আপনি চান। চলি ভবতোষ। তুমি একটু নিস্তারকে বুঝিয়ে সুঝিয়ে বলো। আর দেখ মা, টাকা পয়সা লাগলে ওকে কিছু কিছু দিস। বাবা সপ্তাহে কিন্তু তুমি একখানা করে চিঠি দেবে, নইলে আমি কিন্তু সোজা কাশি গিয়ে হাজির হব। হ্যাঁ ঠিক আছে মা, তাই দেবো তাই দেবো। এখন চল, আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি। চল বেশ চলো। দুর্গা। নিস্তার দিদিকে খেপিয়ে দিয়েছি। আগুন চলল বলে 80 থেকে যদি 1 মাসের মধ্যে আমার নামই ভবতোষ সরকার নয়। प्रभु जी मेरे जीवन जो तो जागा। प्रभु जी मेरे जीवन जो तो जागा। सुंदर गिरिधारी दरस देखाओ मेरे जीवन যত জাগাও। प्रभु जी मेरे जीवन যত জাগাও। आशा निराशा माया तुम्हारी भूल रही जिसमें हे गिरधारी। आशा निराशा माया तुम्हारी भूल रही जिसमें हे गिरधारी। विनोदी करी तुम हे गिरिधारी। दुष्ट प्रभु तुम दीप जलाओ मेरे जीवन যত জাগাও।
প্রভুজি প্রভুজি মেরে জীবন যত জাগাও প্রভুজি প্রভুজি মেরে জীবন যত জাগাও। রাজা বাবু জয় হোক। এই নিন ঠাকুর মশাই, মাঝে মাঝে এসে গান শুনিয়ে যাবেন। আপনি তাহলে এখানে থাকবেন হুজুর? হ্যাঁ, বাবা মারা গেলেন, কাজে কলকাতায় থাকলে বিষয় সম্পত্তি দেখাশোনা করবে কে, তাই মনস্থ করেছি এখানেই থাকবো। খুব ভালো হবে হুজুর, খুব ভালো হবে। আচ্ছা আমি এখন আসুন। এই বিপিন, খবর পেলাম গোবত্তা ভবতা সরকার লোকজন নিয়ে সর্বনাশীর ধান কাটতে আসছে। আপনি আমাকে হুকুম দিন মালিক, সর্বনাশী চরের মাঝে দুটো তারিখ লাশ ফেলে দেন। খুনোখুনি করেন। খুনোখুনি করতে আমরাও তো চাইছিলাম না, জমি চাষ করেছি আমরা, আদালতে মামলাও চলছে, তাহলে ওরা ধান কাটতে হলো কেন? ওরা লাঠির জোর দেখাবে আর আমরা চুপ করে বসে থাকবো? কিন্তু বিপিন, না হুজুর না, এই বিপিন খালি বেঁচে থাকতে সেটা হতে যাবে না। আপনি আমাকে হুকুম দিন মালিক, ভবতোষের মাথাটা আমি ছাতু করে দেন। বিপিন, আজ যদি আমরা চুপ করে বসে থাকি, কাল রাস্তায় বেরোলে ওরা আমাকে দেখে চিৎকার করবে। না না, সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি আমাকে হুকুম দিন মালিক, সর্বনাশী চরের মাঝে কুড়ে দশেক লাশ ফেলে দিন। মার তো খেয়ে আসতে পারো বিপিন। সে হুজুর ভগবানের হাত। তবে এটুকু বলতে পারি, আমার হাতে যতক্ষণ লাঠি থাকবে কোনো সুমন্দির বেড়ানোর সাধ্য নেই আমার গায়ে কাটার আচরণ দিতে পারে। বেশ, তুমি যাও, আমাকে একটু ভাবতে সময় দাও। কিন্তু হুজুর, না বিপিন, কোনো কিন্তু নয়, আমাকে একটু ভাবতে সময় দাও। আমি এক দুর্গা শঙ্কর বাবুর সঙ্গে আলাপ করে নিতে চাই। ওরা যদি লাঠির মাত্র ফয়সালা করতে চায়, তাহলে হুকুম তুমি নিশ্চয়ই পাবে। বেশ, আপনার আদেশ আমি মেনে নিলাম। তবে রায় মশাইকে বিশ্বাস করলে আপনি ঠকবেন হুজুর। বিপিন, ওদের মুখে মিষ্টি কথা অন্তরে করি, কথাবার্তা বলতে চান বলুন। তবে লাঠির মাধ্যমে যদি ফয়সালা করতে চায়, তাহলে আমি ওদের এমনি ভাবে ছেড়ে দেব না। বিপিন, ওদের মিষ্টি কথা অন্তরে করি, আপনার বিপদের সবকিছু খাবে আবার লুটপাট করবে। ওই সর্বনাশী চরের মাঝে আমি লাশে লাশে বয়ে দেবো। বিপিন, শয়তানের বুকের পাঁজর আমি ভেঙে খান খান করে দেবো আর ওদের বুঝিয়ে দেবো বিপিন ডালি বুড়ো হয়ে গেল, জ্যান্ত বাঘ বাঘের শঙ্কর রায়ের মতি গতি কিছু বোঝা যাচ্ছে না। আদালতে মামলা চলছে আর ওরা এলেন জোর করে জমি খান কাটতে। নমস্কার নমস্কার, আসুন আসুন, কি সৌভাগ্য আমার, বসুন। হাকিরে বসবো না, এই বেশ আছি হুজুর। তারপর কি মনে করে বলুন। এলাম একটু রাজ দর্শন করতে, নাকি বলা পারে? হ্যাঁ, তা যা বলেছেন নরেশ দা, আমাদের মতো গরিবের ভাগ্যে রাজরা দর্শন তো বড় একটা হয় না, তাই আমরা ভাবলাম। ভালোই করেছেন ভালোই করেছেন, আপনারা আসবেন মাঝে মাঝে। নিশ্চয়ই আসবো হুজুর, নিশ্চয়ই আসবো। কথা কি জানেন, হ্যাঁ, বলেন। শহরে বাস করে মনটা শহরমুখী হয়ে গেছে, গ্রাম্য নির্জনতা অসহ্য লাগে। আপনারা পাঁচজন এলে কথাবার্তা বলে সময়টা কেটে যায়, এই আর কি। হুজুর হুজুর, একটা খবর শুনেছেন হুজুর? কি বলুন তো। আপনাদের বড় শত্রু লেজ গুটিয়ে পালিয়ে গেল। আরে না পালিয়ে উপায় আছে নাকি? এ কি বুড়ো জমিদার সতী প্রসাদ লাহা, এ হচ্ছে বাগা ব্যারিস্টার দেবী প্রসাদ লাহা, এর সঙ্গে মামদোবাজি চলবে। ঠিক ঠিক কথাই বলেছ পরেশ, এ হচ্ছে বাঘের বাচ্চা বাঘ। এই বিশেষণটায় কিন্তু আমার আপত্তি আছে নরেশ বাবু। কি হুজুর? বলছি বাঘ হতে আমার আপত্তি আছে, কারণ বাঘ যত শক্তিমানই হোক না কেন, আফটার অল সে পশু। প্রকারান্তরে আপনি আমাকে জানোয়ার বলছেন। ভগবানের দিব্যে হুজুর, আমি অতটা ভেবে বলিনি হুজুর। একই কথা। এতক্ষণ আপনার কার কথা বলছিলেন? কে পালিয়েছে? কি আবার ওই আপনাদের ওই পরম শত্রু দুর্গা শঙ্কর রাহা। আপনার পিতাটাকে কি কম বকিয়েছে হুজুর? সর্বনাশী চরের জমিটা নিয়ে এমন ঘোট পাকিয়ে তুললে আপনার বাবা জেল ফাঁসি হয়ে যায় আর কি, শালা ঘোড়েল। এই বাবা!
দুর্গা শঙ্কর বাবু এই অঞ্চলে একজন মাননীয় ব্যক্তি, আশা করি তার সম্বন্ধে আমার সামনে কটূক্তি করবেন না। হুজুর আপনার বাবাকে হতে পারেন তিনি আমাদের শত্রু, তবু তিনি সম্মানী ব্যক্তি, কথাটা মনে রাখলে আমি খুশি হব। তা তো বটে হুজুর, তবে কি না দুর্গারক্ষণ রায় কোথায় গেছেন বললেন? আগে বাবু সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাস হয়ে গেছেন। হুজুর বললেন না, হুজুর বললেন না, পার্বণীতেরা যেমন বৃদ্ধ বয়সে ধর্মে কর্মে মন দেয়, কেউ তাই আর কি হুজুর। গণেশ বাবা! 10 গন্ডা ঘুঘু খেয়ে বিড়াল হলো তপস্বী। হুজুর এই অঞ্চলের মানুষকে যা ঠকিয়েছে, কত বিধবাকে যে ঘরছাড়া করেছে, তার কোনো হিসাব নেই বাবু। তাই আমার মনে হয় বুড়ো বয়সে পাপ স্খলন করতে কাশিবাসী হলেন। দুর্গা শঙ্কর রায় কাশিতে গেছেন। গেছে কি বলছেন হুজুর? গেছে কি বলছেন? মেয়ে জামাই ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে। দেবে না সম্পত্তি যখন মেয়ের নামে লিখে দিলে, তখনই জানি দুর্গাদার কপালে বার ভাঙলো। দুর্গা শঙ্কর বাবু মেয়ে জামাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। না না হুজুর না, জামাইয়ের নামে নয়, দিয়ে গেছে সবাই মেয়ের নামে। জামাইটা তো একটা নির্ভর। কিন্তু আমি তো শুনেছিলাম ছেলেটাকে ডবল এম এ। কি বললেন হুজুর? ডাবল এম পরে শুনছে হুজুর বলছে ছেলেটা নাকি ডাবল এম। হুজুর নামেই এম, আসলে ছেলেটা একটা কম্পার ধারাও নইলে পুরো ভদ্রলোকের ছেলে বাচ্চা বইটাকে। নমস্কার। নমস্কার। আপনি কি দেবপ্রসাদ লাহা? হ্যাঁ, কিন্তু ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না। শুধু সমরেশ বাবাজি, আমার দুর্গা শঙ্করদের খরচা ভাই। কি আশ্চর্য, আপনি সমরেশ বাবু? বসুন ভাই বসুন। আমি কিন্তু কল্পনাই করতে পারিনি আপনি আমাদের এখানে আসবেন। কি হলো ভাই, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আপনি আমাকে তুমিই বলবেন, কারণ আমি ঘর জামাই। হুজুর বলছিলাম কি, ঘর জামাইয়ের সঙ্গে আপনি এক কি করার কোন মানে হয় না? হুজুর সমরেশ বাবাজি বিদ্যায় বুদ্ধিতে বংশ মর্যাদায়। গণেশ বাবা! না দেবী, ওরা ঠিকই বলেছেন। আমি আপনার চেয়ে শুধু বয়সে ছোট নই, গ্রাম সম্পর্কে আপনি আমার শালা, আমি সম্বন্ধী। তাই ভালো সমরেশ, তোমার সামনে আপনি আগে করে কথা বলার কোনো মানে হয় না। কিন্তু ভাই তুই দাঁড়িয়ে রইলে কেন? বসো। না দেবীদা, এই আমি বেশ আছি। আপনার সামনে চেয়ারে বসতে হলে বুকের পাটা থাকা চাই হুজুর। আপনি হচ্ছেন সাহেব মানুষ, বিলেত ফেরত ব্যারিস্টার। গণেশ বাবা! আপনারা বড্ড বেশি বাজে বকেন। তারপর সমরেশ, কি মনে করে এসেছো বলো? না মানে আপনার সঙ্গে একটু পরিচিত হতে এলাম আর কি। তাই নাকি? কিন্তু আমার কিন্তু তা মনে হচ্ছে না সমরেশ, নিশ্চয়ই কোনো বৈষয়িক কাজে এসেছো, তাই না? হ্যাঁ না মানে দেখো সমরেশ বাবাজি, আচ্ছা নিজেকে তুমি যতই বুদ্ধিমান মনে করো না কেন, হুজুরের কাছে এখনো তুমি দুগ্ধ বর্ষা শিশু। হুজুর হুজুর তোমাকে এক ঘাটে কিনে অন্য ঘাটে বিক্রি করতে পারেন। গণেশ বাবা! অবাস্তব কথা বা আপনাদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আশা করি ভবিষ্যতে সাবধান হবে। আগে হুজুর ক্ষমা করে দেবেন, এই আমরা চুপ করলাম। হ্যাঁ বলো সমরেশ। দেখুন দেবীদা, সর্বনাশী চরে জমিটা সম্পর্কে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। কিন্তু সমরেশ, তোমাদের সদ ইচ্ছার উপর আমার ঠিক আস্থা নেই। দেবীদা, একটু আগেই খবর পেলাম তোমরা লাগে লাঠিয়াল নিয়ে জমির ধান কাটছো। লাঠির জন্য যদি কার প্রতিষ্ঠা করতে চাও তাহলে পরিষ্কার বললাও, আমি চেষ্টা করে দেখি। কিন্তু দেবীদা তোমাদের লাঠিয়াল আছে, আমার নেই। জমি আমি চাষ করেছি, আদালতে মামলা চলছে, যতদিন মামলা মিটবে জমির ধান আমার খামারে উঠবে। অথচ তোমরা একটা ভুল বোঝাবুঝির জন্য এমনটা হয়ে গেছে দেবীদা। ভুল বুঝাবুঝি। হ্যাঁ দেবীদা, বাবা যখন কাশিতে যান তখন আমাকে বলে গিয়েছিলেন আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিতে। সরকার মোরা সেটা জানতেন না, তাই তিনি লাঠিয়াল নিয়ে আইসি। অথচ দেখো আজ যদি ওখানে বিপিনকে পাঠাতাম, 2-4টে খুব নিশ্চয়ই হতো। জিদের বসে মানুষ কত কিছু করে সেটাই তো বুঝতে পারছো। দেখুন দেবীদা, আমরা মামলা মকদ্দমা করে মরছি আর পেট ভরছে উকিল মোক্তার পেশকারদের। তাই আমি চাই আপোষ ঝগড়াটা মিটিয়ে ফেলতে। সুন্দর কথা বলেছো বাবাজি, ঝগড়া মেটাতে চাও, ভালো কথা।
কিন্তু অলকার সম্মতি আছে তো? অলকাই হচ্ছে জমিদারির আসল মালিক। তুমি তো বাবু ফালতু লোক, ঘর জামাই। দেখুন, আমার মনে হয় অলকা আপত্তি করবে না, কারণ সে আমার স্ত্রী। বিশেষ করে বাবা যখন ঝামেলাটা মিটিয়ে নিতে বলে গেছেন। শোনো সমরেশ, এক শর্তে আমি কম্প্রোমাইজ করতে চাই। বলুন দেবীদা। জমিটা আমার নামে লিখে দিতে হবে, অবশ্য ন্যায্য মূল্য আমি নিশ্চয়ই দেবো, তাতে যদি তুমি সম্মত থাকো। বেশ, তাই হবে। দু একদিনের মধ্যেই সদরে গিয়ে মামলাটা তুলে নেওয়া হবে, আর জমিটা আপনার নামে। দেখো 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 সমরেশ বাবাজি, হুট করে কোনো কিছু করো না বাবা, তাতে ভুল হবে। আমার মনে হয় ভেবেচিন্তে কাজ করাই উচিত। আর তাছাড়া বাবু, তুমি ঘর জামাই, কেন ঘোড়া ডেঙে ঘাস খেতে যাচ্ছ? তোমার শ্বশুর যখন তোমাকে কিছু দিয়ে যায়নি। এই দেখো বাবা, এই বুঝলে না পারে, একেই বলে পরে ধনে পত্তারি। এক কাঠা জমির জন্য 2-10টা লাশ পড়ে যায়। যা। তুমি এক কথা 40 বিঘে জমি ছেড়ে দিলে। আপনাদের এসব কথার অর্থ আমি বুঝি না। 5 একর জমির জন্য মামলায় যত টাকা খরচ হয় তা দিয়ে 40 একর জমি কেনা যায়। আরে বাবু, বাবু কিনাটাই বড় কথা নয়। তুমি বুঝতে পারছো না, কিনাটা বড় কথা। কিনাটা বাচ্চা তাল্লালে, বাচ্চা তাল্লালে। থাক থাক পরেশ থাক। হুজুর হয়তো ভাবছেন আমরা এই দুজনে ঝগড়াটা বাঁধিয়ে দিচ্ছি। এই দেখো, আমি দুধে মিশে যাবে, আটি যাবে বাগারে, তারপর মাঝখান থেকে তুমি আমি হব দুর্মু। আপনারা এবার আসুন, বলছি আপনারা যান, আমার একটু কাজ আছে। হ্যাঁ পরেশ, বলো, চলো চলো। আসল কথা হচ্ছে, বুদ্ধি থাকলে মানুষ কি আর ঘর জামাই থাকে? অপদার্থ থাকে বুঝি। এদের কথায় তুমি কিছুই মনে করো না সমরেশ, এটাই হচ্ছে এদের স্বভাব। সে আমি জানি দেবীদা, 10 বছর ধরে এদের তো আমি দেখে আসছি। তাহলে অলকার সঙ্গে কথাবার্তা বলে তুমি আমাকে খবরটা দিও। আমার কথা এতটুকু নড়চড় হবে না। অলকার উপর অন্তত সেই অধিকারটুকু তোমার আছে দেবীদা। তোমার ব্যবহারে সত্যি আমি মুগ্ধ সমরেশ। 5 জনের কথা শুনে তোমার উপর আমার একটা বিরূপ ধারণা জন্মে গিয়েছিল, এখন দেখছি সবই ভুল। দেখুন দেবীদা, জমিদারির মারপ্যাচ আমি কিছুই বুঝি না, তবে এটা জানি মামলার পিছনে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে দেশের অনেক উন্নতি করা যায়। এরকম কোন পরিকল্পনা আছে নাকি তোমার? আছে দেবীদা। হাজার হাজার নিরন্ন চাষি পেটের দায়ে অভাবের জ্বালায় মাথা করে মরছে। পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, রোগে জুটছে না এতটুকু ওষুধ, সমরেশ! নেই মাথা গোজবার আচ্ছাদন। সমরেশ! অথচ সরকার এদের প্রতি উদাসীন। এরাই ভরিয়ে তুলেছে এই বাংলাদেশের শস্য ভান্ডার। আমার বাস্তবে রূপায়িত করতে আমার